পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। সকাল থেকে ট্রেন, বাস, লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কয়েকটি ট্রেনে শিডিউল বিপর্যয় হলেও বেশিরভাগ রেল ছেড়ে গেছে সময় মতো। সড়ক পথে মহাসড়কে যানবাহনের ধীর গতি ভোগান্তি বাড়িয়েছে যাত্রীদের। অন্যদিকে নৌপথে অতিরিক্ত যাত্রী নিয়েই ছেড়ে যাচ্ছে বেশিরভাগ লঞ্চ। আর মাত্র একদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। সকাল থেকেই সড়ক, রেল, নৌপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। প্ল্যাটফর্মে ট্রেন থামার সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। প্রচণ্ড ভিড় ঠেলে ট্রেনে ওঠাই কঠিন। ঝুঁকি নিয়ে কোনো মতে নিজের শরীরটুকু ঠাঁই খুঁজছেন যাত্রীরা। শেষ মুহূর্তে রেলের ছাদেও যাত্রীদের চাপ। বৃষ্টি উপেক্ষা করেই বাড়ির পথে রেল যাত্রীরা। ট্রেন ছিল এটা 6:45, ট্রেন আসছে 8টার সময়। আর ঢোকার সময় একটু কষ্ট হচ্ছিল খুব, বিশেষ করে মহিলারা যারা আছে। ভালো লাগছে সিট পায়ে, অনেক কষ্ট করে ঢুকলাম। যাত্রীর যে পরিমাণ চাপ, এই পরিমাণ রেলওয়ের ক্ষমতার অনেক বাহিরে। আমি যাচ্ছি পীরগাছা আমার নানুর বাসায়। বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা অনেক খেলা করব। দাদা বাড়ি যাচ্ছি কিশোরগঞ্জ। বাস টার্মিনালের চিত্রও একই রকম। সময় মতো বাস না ছাড়ার অভিযোগ ঘরমুখো মানুষের। এত কিছুর মাঝেও প্রিয়জনের কাছে ফেরার আনন্দেই স্বস্তি সাধারণ মানুষ। স্বস্তিতে ঢাকা ছাড়তে পারলেও গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ ভোগান্তি পোহাচ্ছেন সড়ক পথের যাত্রীরা। বিশেষ করে গাজীপুর সাভার পার হতেই হিমশিম খাচ্ছে যানবাহন। মহাসড়কে ধীর গতি যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে বহুগুণ। 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় আসছিলাম, তারপর টিকিট যাও পাইছি, এখন গাড়ি পাচ্ছি। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণবঙ্গের যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত যাত্রী নিয়েই ছাড়ছে বেশিরভাগ লঞ্চ। তবে বাড়তি ভাড়ার অভিযোগ এবার তুলনামূলক কম। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক লঞ্চ ছেড়ে যাচ্ছে সদরঘাট থেকে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।